নমস্কার, কেমন আছেন সবাই? আজ উচ্ছে দিয়ে একটা নিরামিষ পদ বানাবো। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা বড়ি নিয়ে ভালো করে বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই, বড়ি ভাজার তেলেই আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে ভালোভাবে কড়া করে একটু ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। উচ্ছেটা আমার হয়ে গেছে ভাজা। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবারও একটু সরষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটা লঙ্কা। এবার কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এর সাথে একসাথে উচ্ছেটা ভাজিনি এই কারণেই, তাতে বেশি তেতোটা হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন আর হলুদ। এবার আবারও খুব ভালোভাবে ভেজে নেব। যারা একদমই তেতো খেতে পছন্দ করেন না, তাদেরও এই রান্নাটা খুব ভালো লাগবে, কারণ উচ্ছেটা আমরা একসাথে ভাজিনি, আলাদা ভেজে তুলে নিয়েছিলাম। তাই এই রান্নাটাতে উচ্ছের তেতোটা বেশি হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। জল দিয়ে দেব, কারণ যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালোভাবে কিছুক্ষণ কষতে দেব। আমার কষানোটা প্রায় হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। এখন আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানো থাকলে টক দইটা ফেটে যেতে পারে, ছানা ছানা লাগবে তাতে। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার খানিকটা জল দিয়ে দেব। এবার ভাজা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো দিয়ে এবার ভালোভাবে সব মশলার সাথে আবারও ভালোভাবে কষতে দেব। সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার খানিকটা জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভাজা বড়িগুলো। সব উপকরণগুলো আবারও সব ভালোভাবে মিশিয়ে নেব। যারা তেতো খেতে একদম পছন্দ করেন না, তারাও এই রান্নাটা করে খেতে পারেন। একদমই তেতো ভাব হয় না, খুব সামান্য তেতোর ভাবটা থাকে, কিন্তু খেতে অসাধারণ হয়। এবারে দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য চিনি। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার নামানোর পর কিছুটা ঘি দিয়ে দিলাম। আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।